1 ফেব্রুয়ারি 2025 সালের বাজেট ঘোষণা করা হয়ে গিয়েছে এবং সেই বাজেটে কিন্তু বেশ কিছু নতুন ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মধ্যবিত্তদের জন্য রয়েছে বিরাট সুখবর। এই 2025-26 অর্থবর্ষে বাজেট ঘোষণা করার পর বেশ কিছু জিনিসের দাম কিন্তু কমেছে এবং বেশ কিছু জিনিসের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। তা নিয়ে একটি নতুন আপডেট উঠে এসেছে। কি বলা রয়েছে সেই আপডেটটিতে, কোন কোন জিনিসের দাম কমেছে এবং কোন কোন জিনিসের দাম বেড়েছে সমস্ত কিছু জানিয়ে দেব। তাই বন্ধুরা, জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। তো বন্ধুরা, বাজেট সম্বন্ধিত যে আপডেটটি উঠে এসেছে সরাসরি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে বলা রয়েছে বাজেটে আয়কর ছাড় নিয়ে বিরাট ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে তার সঙ্গে জীবনদায়ী ওষুধের শুল্ক ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই অনুযায়ী ওষুধের দাম তো কমবেই, তার পাশাপাশি আরও একাধিক জিনিসের দাম হ্রাস পাবে, অর্থাৎ দাম কমবে। সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসের দামে প্রভাব না পড়লেও একাধিক গুরুত্বপূর্ণ জিনিসের দাম কিন্তু কমেছে এই বাজেট ঘোষণার পর। বিগত কয়েক বছরে ওষুধের দাম নিয়ে চিন্তা বেড়েছে সাধারণ মানুষের, কারণ কয়েক মাস অন্তর দাম বৃদ্ধি হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ওষুধের। এই বাজেটে ক্যান্সার সহ দুরারোগ্য 36টি ওষুধের দাম ও শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন কেন্দ্র সরকার। এছাড়াও 6টি জীবনদায়ী ওষুধে 5% শুল্ক কমিয়েছে সরকার। অতএব ওষুধের দাম তো কমছেই, একই সঙ্গে আরও একাধিক জিনিস সস্তা হতে চলেছে। তো বন্ধুরা, কোন কোন জিনিস সস্তা হতে চলেছে বা কোন কোন জিনিসের দাম কমেছে সেই নিয়ে কি বলা রয়েছে এই ঘোষণাতে। এখানে বলা রয়েছে মোবাইল ফোনেরও কিন্তু দাম কমতে চলেছে। এরই পাশাপাশি মোবাইল রিচার্জ, জীবনদায়ী মিনারেলস, ক্যান্সারের ওষুধ সহ টেলিকম সরঞ্জাম, জুয়েলারি, এইসব জিনিসগুলিতে কিন্তু দাম কমেছে। এরই পাশাপাশি রয়েছে ইলেকট্রনিক খেলনা, ইভি ব্যাটারি, বরফজাত মাছ, চামড়ার জিনিস, দেশের তৈরি কাপড়, এই সমস্ত জিনিসের দাম কিন্তু কমেছে। এবং যেই জিনিসগুলির দাম বাড়তে চলেছে এর মধ্যে বলা রয়েছে স্মার্ট মিটার, বিদেশ থেকে আমদানি করা জুতো, বিদেশি আলো, সোলার সেল, বিদেশ থেকে আনা জলযান, বিদেশ থেকে আনা এলইডি টিভি, এই সমস্ত জিনিসের কিন্তু দাম বাড়তে চলেছে। এখানে আরও বলা রয়েছে আয়কর ছাড় থেকে শুরু করে ওষুধের শুল্ক ছাড়, বিমা থেকে শুরু করে বিমানবন্দর, প্রবীণ নাগরিকদের সুবিধা থেকে নারী শক্তি, যুব সমাজ, সর্বক্ষেত্রেই এই বাজেট নজর দিয়েছে বলেই বাজেট ঘোষণার পর দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ভারতের বিকাশের দিকে আরও এক ধাপ এগোলো। 140 কোটি ভারতীয়র আশা আকাঙ্ক্ষা বাজেটে ছিল এটা। প্রত্যেক ভারতীয় স্বপ্ন পূরণ হবে এই বাজেটে। মোদী এও বলেছেন, বিকশিত ভারতের যে লক্ষ্য নেওয়া হয়েছে তাও গতি বাড়িয়ে দেবে শনিবারের ঘোষণায়। অর্থাৎ 2025 সালের যে বাজেট ঘোষণা করা হয়েছে এই বাজেটে কিন্তু বেশ কিছু জিনিসের দাম কমানো হয়েছে এবং বেশ কিছু জিনিসের দাম কিন্তু বাড়ানো হয়েছে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।